বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনাটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ এই কোর্সটার অন্তর্ভুক্ত হয়ে গ্র্যাজুয়েশন করছো। তোমরা জানো তোমাদের একটা আইডিসি পেপার পড়তে হয়। এই আইডিসি পেপারটা কিন্তু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই তিনটে সেমিস্টারেই পড়তে হয়। তবে তিনটে সেমিস্টারে তিনটে ভিন্ন ভিন্ন সাবজেক্টের আইডিসি তোমাদের পড়তে হয়। তো সেক্ষেত্রে বলবো তোমাদের কারুর যদি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এই কোনো সেমিস্টারে, কোনো একটি সেমিস্টারে বাংলা সাবজেক্টটা আইডিসি হিসেবে থাকে, তাহলে তোমরা কোন সিলেবাসটা পড়বে, তার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এবং সিলেবাসটার মধ্যেই বা কী আছে সেই সম্পর্কিত একটা ডিটেলস আলোচনা আজকে করব। তো চলো প্রথমেই বলি প্রশ্নের প্যাটার্ন কেমন হবে। আইডিসি পেপারটাতে সর্বমোট থাকে 75 নম্বর। এই 75 নম্বরের মধ্যে 25 নম্বর থাকে কলেজের হাতে টিউটোরিয়াল এক্সামের জন্য এবং 50 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয় তোমাদেরকে। এই 50 নম্বরের মধ্যে তোমাদের ব্রড কোয়েশ্চেন লিখতে হয় তিনটে। এই তিনটে ব্রড কোয়েশ্চেনের মান থাকে 10, 10, 10। 10 নম্বরের তিনটে কোয়েশ্চেন তোমাদের লিখতে হয়। এরপর 5 নম্বরের আরও তিনটে প্রশ্ন তোমাদের লিখতে হয়। এরপর 1 নম্বরের আরও 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয়। তাহলে টোটাল যে তোমাদের পরীক্ষার মান সেটা দাঁড়ালো 50। সেখানে 10 নম্বরের তিনটে প্রশ্ন, 5 নম্বরের তিনটে প্রশ্ন এবং 1 নম্বরের 5টা প্রশ্ন তোমাদের লিখতে হচ্ছে। তাহলে এই আইডিসি পেপারের সিলেবাসটা বর্তমানে আমি তোমাদেরকে বলবো, খুব ভালো করে বুঝবে এবং শুনবে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের প্রত্যেককেই একটা করে আইডিসি পেপার নিতে হয়, কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে আইডিসি পেপারের সাবজেক্টটা পাল্টে পাল্টে যায়। তো এই তিনটে সেমিস্টারেই কোনো একটি সেমিস্টারে যদি তোমার বাংলা আইডিসি থাকে তোমার জন্য আজকের এই আলোচনাটা প্রযোজ্য। তো চলো সিলেবাসে যাওয়া যাক। তো তোমাদের আইডিসি সিলেবাসটা হলো, প্রথমেই মডিউল 1-এ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। এই পল্লী সমাজ উপন্যাসটা সম্পর্কে যারা ওভারঅল একটা ধারণা পেতে চাইছো, একটা ক্লাস পেতে চাইছো, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ক্লাসটা দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম। পল্লী সমাজ উপন্যাসটা সম্পর্কে একটা সামগ্রিক আলোচনা আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগেই আপলোড করে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই আলোচনাটা দেখে নাও। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যারা চাইছো যে ওই রকমভাবেই সমগ্র সিলেবাসটা বুঝতে এবং সমগ্র সিলেবাসটার সহজ সরল ভাষায় লেখা ভালো ভালো নোটস পেতে এবং পরীক্ষার আগে একটা প্রপার কংক্রিট সাজেশন পেতে, তারা আমার সঙ্গে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কারণ আমার তরফ থেকে পার্সোনালি এই আইডিসি পেপারটার ক্লাস প্রোভাইড করা হয়। প্রত্যেকটা টপিক সেখানে ধরে ধরে বোঝানো হবে। প্রত্যেকটা টপিক থেকে প্রয়োজনীয় নোটস খুবই সহজ সরল ভাষায় লিখে তোমাদেরকে প্রোভাইড করা হবে, যাতে করে তোমাদের বিষয়টা মুখস্থ করতে বা পরীক্ষার সময় লিখতে কোনো অসুবিধা না হয়। এবং সব থেকে বড় কথা, পরীক্ষার আগে একটা কম্প্যাক্ট এবং কংক্রিট সাজেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমরা কিন্তু 90 to 95% কোয়েশ্চেন পুরোপুরি কমন পাবে পরীক্ষায় গিয়ে। তো যারা চাইছো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে এবং পড়তে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাম নথিভুক্ত করতে শুরু করে দাও। এরপর বলবো কিছু ছোট গল্প রয়েছে তোমাদের পাঠ্য। সেই ছোট গল্পের মধ্যে রয়েছে জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা চোর, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড, সাবিত্রী রায়ের লেখা অন্তঃসলীলা, সমরেশ বসুর লেখা আদাব এবং সাদাত হোসেন মিন্টোর লেখা টোবাটেক্সিং। এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত ছোট গল্প স্ত্রীর পত্র। প্রত্যেকটা ছোট গল্প কালজয়ী ছোট গল্প। প্রত্যেকটা ছোট গল্পের বিষয়বস্তুটাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, তার ভেতরকার ব্যঞ্জনা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু অভিনিবেশ সহকারে পাঠ করতে হবে, বুঝতে হবে, তারপর সেটাকে নোটস আকারে লিখতে হবে। তো কোনো রকমভাবে পড়ে বা বুঝে কিন্তু এই বিষয়গুলোর অ্যান্সার করা খুব একটা সহজ হবে না। তো প্রথম থেকেই তোমাদেরকে বলবো ভালোভাবে পড়ো। নেক্সট মডিউল 3, সেখানে রয়েছে একটি বিশ্ববিখ্যাত নাটক বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন। আমাদের বাংলার প্রেক্ষাপটে এটি কিন্তু একটি সর্বাধিক প্রসিদ্ধ, জনপ্রিয় এবং মঞ্চ সফল নাটক। তো এই নবান্ন নাটকটাও তোমাদের ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা, সেগুলোকে ভালোভাবে তৈরি করতে হবে। তো তোমরা প্রথম থেকে ভালো করে পড়ো এই সিলেবাসটা এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হও। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা, বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম আরও অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য, পরীক্ষার আগে সাজেশন পাওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।